এনিওয়েজ, এখন যে জায়গাটা ধরে রাইড করতেছি এটা হচ্ছে ভুবনের চালা। ভুবনের চালা এলাকা, বাট এই এলাকাটার আশপাশে প্রচুর পরিমাণে নার্সারি। বিভিন্ন এলাকার এক একটা বৈশিষ্ট্য থাকে। আমাদের এই এলাকাটার স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে নার্সারিগুলা। বিভিন্ন রকমের নার্সারি পাবেন। নার্সারির মধ্যে অনেক চারা গাছ পাবেন, বিভিন্ন প্রজাতির গাছ, ফল ফুল সহ, কাঠ সহ বিভিন্ন গাছ পাবেন। সো আপনাদের যাদের চারা গাছের প্রয়োজন হয় এখান থেকে, এই এলাকা থেকে কালেক্ট করে নিতে পারবেন। আমার পেছনে অনেকগুলা নার্সারি ফেলে আসছি, সামনেও আরও অনেকগুলা নার্সারি আছে। এনিওয়েজ, এই এলাকাটা অনেক সুন্দর একটা এলাকা। এই রাস্তাটাও মোটামুটি বেশ সুন্দর একটি রাস্তা। ঘড়িকাটা এখন সময় 4:22, মোটামুটি পরন্ত বিকেল। আর পরন্ত বিকেলে আবহাওয়াটা অনেক বেশি সুন্দর থাকে। পশ্চিম আকাশে সূর্য অলরেডি হেলে গেছে, আর পশ্চিম আকাশে সূর্য অলরেডি হেলে যাওয়ার কারণে আমি যেহেতু পশ্চিম দিকে যাচ্ছি, সেক্ষেত্রে রৌদ্রটা মোটামুটি আমার দিকে আসতেছে। সো ভিডিওতে একটু এরফের হতে পারে, ফুটেজ একটু উল্টাপাল্টা হইতে পারে, বাট মোটামুটি যে পরিবেশটা আছে, যে রাস্তাটা ধরে রাইড করতেছি, মোটামুটি বেশ সুন্দর একটা পরিবেশ। এখন চলতে চলতে কাপাসিয়ার থেকে মোটামুটি বেশ অনেকটা জায়গা চলে আসছি। সামনেই 150 মিটার সামনে থেকে শ্রীপুর এলাকা শুরু, অর্থাৎ গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা শুরু। কাপাসিয়া ও শ্রীপুর উপজেলা মোটামুটি বেশ বড় সড়ো একটা এলাকাদের সীমানা শেয়ার করে, দুই এলাকার সীমানা একসাথে। এই যে এই জায়গাটা আছে, এইখান থেকেই মোটামুটি শ্রীপুর এলাকার শুরু। এই ধন্যবাদ কাপাসিয়া উপজেলা, ঢুকে পড়লাম শ্রীপুর উপজেলাতে। এটা হচ্ছে সীমানা। এই পাশের অঞ্চলটা পুরাটাই শ্রীপুর অঞ্চল, গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা। বাই দ্য ওয়ে, আমাদের গাজীপুর অঞ্চল পুরাটাই সবুজ আর সবুজের সমারোহ। চারদিকে আপনি যেদিকে যাবেন সবুজ আর সবুজের সমারোহ দেখতে পারবেন। এই যে নার্সারিগুলা, আরও অনেকগুলো নার্সারি আছে এই রাস্তার আশপাশটাতে। কিশোরগঞ্জ জেলা এবং কটিয়াদি, মঠখোলা, পাকুন্দিয়া, নরসিংদীর মনোহরদী উপজেলা, এইসব উপজেলা থেকে ঢাকার সাথে যোগাযোগ করার জন্য মোটামুটি বেশ শর্টকাট রাস্তা হচ্ছে এটা। এই রাস্তাটা মূলত গাজীপুর থেকে সরাসরি কাপাসিয়াকে সংযোগ করছে। কাপাসিয়া থেকে একটা রাস্তা চলে গেছে হচ্ছে কিশোরগঞ্জের দিকে, একটা রাস্তা চলে গেছে হচ্ছে মনোহরদীর দিকে। এই রাস্তার আশপাশে মোটামুটি অনেকগুলা মেল ফ্যাক্টরি হয়ে গেছে। এই যে একটা মেল ফ্যাক্টরি, এই যে একটা ফ্যাক্টরি, সামনে আরও একটা ফ্যাক্টরি আছে। মোটামুটি বেশ জমজমাট একটা এলাকা হতে যাচ্ছে। এই যে নার্সারিগুলা, আশপাশে দুই পাশেই নার্সারি। এই নার্সারিগুলোতে বিভিন্ন রকমের ফুল ফলের গাছ পাওয়া যায়। এই যে একটা নার্সারি, এই যে একটা নার্সারি, বিভিন্ন রকম নার্সারি আছে। সামনে হচ্ছে রাজাবাড়ি বাজার, যেটা শ্রীপুর উপজেলার একটি ইউনিয়ন। যে কোনো এলাকা উন্নয়নের মূল কন্ডিশন হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, আর যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি শিল্পায়ন। এই শিল্পায়নের ফলে এই যে এখানে সুন্দর একটা মসজিদ হয়েছে, পিছনে একটা ফ্যাক্টরি হয়েছে, অনেক মানুষজন এখানে কাজ করতেছে, বিভিন্ন এলাকার লোকজন আছে, দোকানপাটগুলার সমৃদ্ধি হয়েছে, দোকানপাটগুলোতে বেচা কেনা বাড়ছে, এলাকার মানুষের দৈনন্দিন জীবন মানের ডেভেলপমেন্ট হয়েছে। এটাই হচ্ছে বেসিক্যালি কোনো এলাকার উন্নয়ন। আর কোনো এলাকার উন্নয়নের জন্য ফার্স্ট কন্ডিশন হচ্ছে যোগাযোগ ব্যবস্থা এবং বিদ্যুৎ সংযোগ। যোগাযোগ ব্যবস্থা এবং বিদ্যুৎ সংযোগ থাকলে খুব সহজেই মিল ফ্যাক্টরিগুলা এলাকায় গড়ে ওঠে, আর এলাকায় গড়ে ওঠার ফলে এলাকার সমৃদ্ধি অর্জন হয়। দুই পাশেই প্রশস্ত বিল, এ পাশে একটা বিল, এ পাশে একটা বিল। দেখেন, আমাদের এই এলাকাটাতে মোটামুটি বেশ কয়েকটা রিসোর্ট আছে। পিছনে যে রাস্তাটা ফেলে আসছি, এই রাস্তাটা ধরে সোজা একটু সামনেই চলে যায় হচ্ছে সারা রিসোর্টে। আর আরেকটু সামনে ওই যে দূরে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা নক্ষত্রবাড়ির রিসোর্ট। আরেকটা রিসোর্ট আছে কোকুমো রিসোর্ট। আরও অনেকগুলা মোটামুটি ভালো ভালো রিসোর্ট আছে। এই হচ্ছে একটা পুকুর, আর মূলত প্রবেশ করতে হচ্ছে রাজাবাড়ি বাজারে। এটা হচ্ছে রাজাবাড়ি বাজার, গাজীপুর জেলা শ্রীপুর উপজেলার একটি ইউনিয়ন হচ্ছে এই বাউল রাজাবাড়ি। বাউল রাজাবাড়ি বাজার নামকরণ করা হয়েছে আমাদের গাজীপুর অঞ্চলের যে বাওয়াল রাজা আছে, এই রাজা নাকি এই বাজারে এসে বাজার করতেন, যার কারণে এই বাজারটার নামকরণ করা হয়েছে বাওয়াল রাজাবাড়ি বাজার। বাজারটার পশ্চিম প্রান্ত ধরে একদম চলে গেছে হচ্ছে একটা ছোট্ট খালের মতো নদী, যেটার নাম হচ্ছে পারুলি নদী। এই নদীটা যখন রাস্তাঘাটের এমন উন্নয়ন ছিল না, যখন রাস্তাঘাটের সংযোগ তেমন বেশি ছিল না, তখন এই
নদীকেন্দ্রিক ব্যবস্থাগুলা, যোগাযোগ ব্যবস্থাগুলা ছিল প্রবল। ঠিক ঠিক ওই সময়টাতে এই এলাকাটাতে বাওয়াল রাজাদের শাসন ব্যবস্থা চলমান ছিল। আর এই বাওয়াল রাজারা এই পুরা গাজীপুর অঞ্চলটাকে শাসন করত, যার কারণে বলা হয় এই এলাকাটাকে অনেক সময় বলা হয় বাওয়াল গাজীপুর। যে রাস্তাটা ধরে ঢুকেছি এই রাস্তাটা হচ্ছে সরাসরি দমদমা হয়ে গাজীপুরে গেছে। এই রাস্তাটা অনেক সুন্দর একটা রাস্তা। এই রাস্তাটার যে চারপাশে পরিবেশ, এক কথায় অসাধারণ একটা পরিবেশ, অসাধারণ সুন্দর একটি জায়গা। চলেন সামনে যাই। এই রাস্তাটা ধরেই সামনে যাইতে হয় নক্ষত্রবাড়ি রিসোর্টে, যেটা চলচ্চিত্র অভিনেতা তৌকির আহমেদের একটি প্রতিষ্ঠান। এই যে সামনে নদীটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মূলত পারুলি নদী। যখন নদীকেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থা ছিল তখন এই এলাকাটা অনেক জমজমাট ছিল। এই বাজারটাতে বাওয়াল রাজা আসতো, যার কারণে এই বাজারটার নামকরণ করা হয় বাওয়াল রাজাবাড়ি বাজার। এই যে বিলগুলো আছে, এই বিলগুলোতে প্রচুর মাছ পাওয়া যায়। এই যে জাল ফালানো আছে দেখেন, এই যে জাল দিয়ে সবসময় মাছ ধরা হয়। যদিও এবার বর্ষায় খুব বেশি পানি হয় নাই, আর পানি না হওয়ার কারণে এবছর এই বিলগুলা পুরোপুরি পড়ে নাই।